এ জিল্লু, তাড়াতাড়ি গরম গরম পরোটা আর একটা মিষ্টি দিত। খুব খিদে লাগছে, খায়া পেটটা শান্তি করি, তাড়াতাড়ি দে। দুলা ভাই, তুমি টেনশন করো না, আমি এক্ষুনি দিচ্ছি। গরম গরম পরোটা আর সাথে মিষ্টি, খাইতে তো সেই টেস্ট লাগতেছে রে। মনটা করছে খালি খাই আর খাই। খাওয়া তো হলো, কিন্তু বিল দেবো কেমনে? কাছে তো টাকা পয়সা কিছু নাই। খিদের চোদনে তো 20টা পরোটা 10টা মিষ্টি একবার খাইয়া ফেলে দিলাম, কিন্তু এত টাকা বিল কেমনে দেবো? এক কাম করি, জিল্লু কই আমার শ্বশুরের নামে বিলটা লিখে রাখ। এ জিল্লু, বিল কত হয়েছে রে? দুলা ভাই, 300 টাকা বিল হচ্ছে আপনার। এ জিল্লু, এক কাম কর, বিলটা আমার শ্বশুরের নামে লিখে রাখ। কি যে কোন দুলা ভাই, আপনার শ্বশুর যে হার কিপটে। খালি যদি আপনার শ্বশুর এই কথা শুনে যে আপনি হামাগের হোটেলে বাকি খায়া গেছেন, আপনার শ্বশুরক বিল দিবেন গোছেন, তাহলে তো কোনোদিন আর হামাগের হোটেলের সামনে দিয়ে যাবে না আপনার শ্বশুর। আরে পাগলা, আমি তো মানি ব্যাগ ইউজ করি না, আমি সবসময় কার্ডের টাকা পয়সা লেনদেন করে থাকি। আর তো করে যে অজপাড়া গ্রাম, এই গ্রামে তো এটিএম বুথও নাই, তাহলে আমি টাকা পয়সা কেমনে বাই করবো কার্ড থেকে? তাই বলছি আমার শ্বশুরের নামে বিলটা লিখে রাখ। আর আমি এখনই যাচ্ছি, যা শ্বশুরও কয়ে দিচ্ছি যে তোদের হোটেলের থেকে আমি খাবার খায়া গেছি, বিলটা তাড়াতাড়ি দিয়ে জানি যায়। ঠিক আছে দুলা ভাই, তাহলে চাচা কয়ে দিয়েন বিলটা জানি তাড়াতাড়ি দিয়ে যায়। যাক, বিল দেওয়ার থেকে তাও বেঁচে গেলাম। যাই, এখন শ্বশুরের সাথে যায় একটু দেখা করি। চাচা, তোমার জামাই 300 টাকা বিল করে তোমার নামে লেখা থেকে গেছে, তাই বিলটা তাড়াতাড়ি দিয়ে এসো। এ সারা যাই খাইছে তারি থেকে বিল নেবো, হামাক করছো কে? তাছাড়া আমি কি তোকে কয়া দিছি নাকি যে আমার জামাই তোকে হোটেলত গেলে পারা যা খাবার চাবি তাই খিলেবু, আমার নামে লিখে তুবু? এ কথা কষি তো কর, তাহলে আমার কাছে টেক আছিস কে? চাচা, তাহলে তোমাকে একটা কথা করছি, শোনো। তুমি যখন টাকা দিবেই না, তাহলে তোমার জামাই কয়লা পাড়া ধরে বান্ধে দিয়ে টাকা আদায় করে নিয়ে ছেড়ে দেবো। কথাটা মনে রাখো। এ সারা যা যা, তুই আমার জামাইক বান্ধতে টেকা নেবু না মারিয়ে কেটে টেকা নেবু সেটা তো করে ব্যাপার। আমার কাছে এই গান পারিস না, যা আমার চোখের সামনে থেকে সরে যা। শালার যেমন জামাই তেমন শ্বশুর, দুইজনেই ছেঁচড়া। না, এই শালার জামাই তো আমার মান সম্মান কিচ্ছু তুল না রে। কালকে শ্রমিকের দোকানত বিড়ি খায় আমার নামে লিখে থুয়ে যাচ্ছে, আজকে আবার তুই হোটেলে যা খাবার খায় আমার নামে লিখে থুয়ে যাচ্ছে, এগুলো তো ভালো লাগে না। এরকম জামাই থাকলে তো আমার পথের ভিখারি হতে বেশি দিন সময় লাগবে না। চিন্তা করা যায়, 300 টাকা বিল করছি। 300 টাকা দিয়ে আমি 1 বছর বাজার কিনে খাই, আর 300 টাকা দোকানত বিল করে যাচ্ছে। সকালবেলায় গরম ভাত খায়া গেল, আবার এখন 10টা বাজে, 10টা বাজে বলে ওকে নাস্তা করা লাগে। কি যে জামাই আমার পাশিরি। খালি যদি আমার বেটিটা কোয়ার সাথে না বিয়ে দিলে মেনে, তাহলে তো এতদিনে ওকে আমি একবার জব করে ফেলে দিলে মেনে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে থেকে খালি ও কোনো কিছু করছি না, না হলে তোকে ছিঁড়ে ফেলালাম মেনে আমি। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।